স্বল্প গান। সুপ্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাই প্রাণব গল্প স্বল্প গানে। তো বিরতি যাবার আগে আমরা দর্শকের সাথে কথা বলছি। দর্শক মানে কি, মানে আপনার ছোটবেলার বন্ধু। সো এখন আমরা কিছু অনেক চমৎকার চমৎকার SMS এসছে, এর মধ্যে আমার মানে খুব পড়তে ইচ্ছে করছে, দুই একটা অ্যাটলিস্ট পড়ি। মানে একই রকম SMS অনেকগুলো, যে কেমন আছেন আপনারা, ভীষণ ভালো লাগছে। ডেফিনেটলি খুব ভালো, আমরা সবাই খুব ভালো আছি। তারপরে একটা গান যেটা কমনলি সবাই শুনতে চেয়েছে, সেটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। আমরা যদি প্লে করতে পারি, দেখি আমরা পারি কিনা প্লে করতে। আর আরো SMS, খুব চমৎকার একটা SMS এসছে, লিখেছেন যে সেলিম, তিনি লিখেছেন যে আপনারা এখনো কিভাবে এত ইয়াং আছেন। সত্যি খুব চমৎকার একটা প্রশ্ন, এবং মানে আমার মনে হয় যে আপনি খুব সুন্দরভাবে উত্তর তিনি দর্শকের। প্রথম কথা হচ্ছে আমরা তো সারা জীবনই ইয়াং, মানে সবসময় ইয়াং, এভারগ্রিন। এটার জন্য একটু মাইন্ডই করলাম। না 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 না, আমার কাছে বরং এটা মনে হয়েছে যে মানে খুব মানে এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কিন্তু যে মনের ব্যাপারটা তো সব থেকে আসলে সারাক্ষণ হাসি তো, আর হাসতে পারি, মানুষের সাথে কথা বলি, মানে আমি পার্সোনালি। আর কাঞ্চন ভাই তো এভারগ্রিন, তো বলার কিছু নাই। আরো একটা প্রশ্ন আছে দর্শকে, আপনাদের দুজনের গ্রামের বাড়ি কোথায়? ওনার বাড়ি জামালপুর, আমি জানি না। জামালপুর না, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, এর জন্য কিশোর। বাহ, দিদি। আমার বাড়ি অ্যাকচুয়ালি অনেক কনফিউজিং। আমার বাড়ি হচ্ছে ও কনফিউশন আছে মানিকগঞ্জ, তারপরে ক্যানাডা। ঠিক আছে, আজকে কনফিউশন ভেঙে মুক্ত মানিকের গিয়ে মানিকগঞ্জে। ঠিক আছে, চিটং এ বাড়ি, কিন্তু আমরা মাইগ্রেটেড মানিকগঞ্জে, এখন আমরা মানিকগঞ্জেরই আর কি। তো অনেকেই আমাদের দর্শকরা আরো একটা ব্যাপার অনুরোধ করেছে। সবাই জানে যে অরুণব বিশ্বাস শুধু অভিনয়ে পারদর্শী না, যেমন নৃত্যে পারদর্শী তেমনি কিন্তু সঙ্গীতে। হ্যাঁ, সেটাও আমরা কিন্তু মানে সঙ্গীত খুবই কে কত অসাধারণ করে এখনই সেই পরিচয় হয়ে যাবে। কাঞ্চন ভাই, আপনি দিদি প্লিজ, আমার মনে হয় যে আপনাদের একদমই উচিত হবে না দর্শককে বঞ্চিত করা। এই মানে গান গাওয়ার পরে কি শেষ হয়ে যাবে? না না, শেষ হবে না, এরপরে আরো কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলতে হবে। আচ্ছা, তাহলে কি এখনই গাইতে হবে? ওই গানটা গাই আপনি আর আমি। ভালো, আপনার প্রেমে, মানে আপনার ছবি গান। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তার মানে কি, বড় দিদি দেরি করে দেখা হলো, হলো চেনা জানা, আরো কতদিন গেল মনেরই অজানা, আয় জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আরো কিছুদিন কাছে পেতে ফুরাবে না আশা, কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা, হায় সব পেয়েছি তাই কি আমার, সব হারানোর এত ভয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। অসাধারণ, অসাধারণ। অনেক ধন্যবাদ দিদি এবং ভাই আপনাকে এত চমৎকার করে আমাদের মানে এত কিছু বলার জন্য, অবশ্যই এই গানটার জন্য মানে অনেক দিন স্মৃতিতে থাকবে। সত্যি খুব ভালো একটা সময় কাটলো। আবার অনেক ধন্যবাদ আমাদের সে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি অনেক সুস্থ থাকো, ভালো থাকো,
এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবো সবসময়। ইনশাআল্লাহ। আমার একটা অনুরোধ আমার দর্শকদের প্রতি, আপনারা জানেন যে আমি যে আন্দোলনটি করছি 21 বছর ধরে, আপনারা নিয়ম মেনে রাস্তায় চলবেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না, এবং ড্রাইভাররা যদি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে তাকে ভাই বলে নিষেধ করবেন, তাকে সাবধান হতে বলবেন। অনেক আপনারা ভালো ধন্যবাদ। থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবারও দুজন অতিথিকে নিয়ে আমি ফিরবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের জন্য আপনাদের পছন্দের ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার সেই বিখ্যাত গানটি, চলুন আমরা সবাই এই গানটি দেখতে দেখতে বিদায় নিই। শুভরাত্রি। আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করি আসি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করি আসি। দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, আখের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আর বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এমন বাংলা ঘরে ঘরে